বিশ্বজুড়ে জনপ্রিয় হচ্ছে হালাল হলিডে। বিশ্বজুড়ে সাম্প্রতিক সময়ে হালাল হলিডের জনপ্রিয়তা বেড়েছে। হালাল বলতে ইসলাম বিধান মতে বৈধ বিষয়কে বোঝায়। আর হালাল হলিডে হচ্ছে এমন সব জায়গায় অবকাশ যাপনে যাওয়া যেখানে মুসলিমরা তাদের ধর্মীয় বিশ্বাস ও চর্চার সঙ্গে কোনো ধরনের আপোষ না করেই সময় কাটাতে পারেন। বিশ্বের অনেক কোম্পানি হালাল পর্যটন নিয়ে বিশেষভাবে কাজ শুরু করেছে ইতোমধ্যে, আবার অনেক প্রতিষ্ঠান এটিকে বিকল্প হিসেবে রাখছে। গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্স বা বিশ্ব মুসলিম পর্যটন সূচক অনুযায়ী 2022 সালে হালাল পর্যটনের বাজার মূল্য ছিল প্রায় $220 বিলিয়ন। 2023 সালের গ্লোবাল মুসলিম ট্রাভেল ইন্ডেক্সে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোই প্রথম দিকে রয়েছে, যাতে ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া শীর্ষস্থান দখল করে রেখেছে। এই তালিকায় মাত্র 2টি অমুসলিম দেশ রয়েছে, যার মধ্যে সিঙ্গাপুর 11তম এবং যুক্তরাজ্য 20তম স্থানে রয়েছে। বিশ্বব্যাপী ধর্মীয় অনুসারীর সংখ্যা বিবেচনায় খ্রিস্টানদের পরেই মুসলমানদের অবস্থান, আর অনেক মুসলিম দেশেই মধ্যবিত্ত শ্রেণীর সংখ্যা বাড়ছে। পশ্চিম ইউরোপ এবং উত্তর আমেরিকায় দ্বিতীয় বা তৃতীয় প্রজন্মের মুসলিমদের তাদের বাবা মায়ের তুলনায় আয়ের পরিমাণ বেশি থাকে, ফলে তারা ছুটির দিন বা অবসর কাটানোয় ব্যয় বাড়াচ্ছে। আর সেজন্যই হালাল পর্যটনের বাজার দিন দিন বাড়ছে বলে মনে করেন যুক্তরাজ্য ভিত্তিক মুসলিম ইনফ্লুয়েন্সার জেহরা রোজ। এ পর্যন্ত বিশ্বের প্রায় 30টিরও বেশি দেশে হালাল হলিডে বা হালাল ছুটি কাটানো এই নারী সংবাদ মাধ্যম বিবিসিকে বলেন, আমার রোদে যেতে ভালো লাগে, আমার ভিটামিন ডি পছন্দ এবং আমি সারা বছর তামাটে রংটা ধরে রাখতে চাই। তাই আমি সত্যি সেসব জায়গায় যেতে চাই যেখানে গোপনীয়তার ব্যবস্থা বা আমার ছুটি কাটানোর মতো ব্যবস্থা আছে। তিনি বলেন, আমার কাছে সাধারণ ছুটির দিন আর হালাল ছুটির দিনের মধ্যে মূল পার্থক্য হচ্ছে গোপনীয়তা রক্ষার ব্যবস্থা। তিনি জানান, হালাল হলিডেতে মুসলিম নারীদের সুইমিং পুলে নামার ক্ষেত্রে প্রচলিত বিকিনির বদলে বুরকিনি পরার ব্যবস্থা রয়েছে। বুরকিনি মূলত মুসলিম নারীদের জন্য তৈরি সাঁতারের পোশাক। এই সুইমস্যুটে সারা শরীর ঢেকে রাখে, শুধু মুখ এবং পায়ের পাতা দেখা যায়। ধর্মীয় অনুশাসন মেনে চলা মুসলমানরা খাবারের ব্যাপারেও বেশ সতর্ক থাকেন, কিন্তু বিভিন্ন দেশে ভ্রমণে গিয়ে তাদের খাবার নিয়েও অনেক সময় বেশ বিড়ম্বনায় পড়তে হয়। তাই এসব হালাল হলিডেতে এমন সব খাবার রাখা হয় যা ইসলামে বৈধ। এসব স্থানে পর্যটকদের নামাজ আদায়ের জন্য থাকে বিশেষ ব্যবস্থা। তিনি দিনে 5 বার নামাজ পড়েন এবং ইসলামী মূল্যবোধ পালনের বিষয়ে খুবই সতর্ক থাকেন। জেহরা রোজ বলেন, হালাল হোটেলগুলোতে জায়নামাজ তারাই সরবরাহ করে। সাধারণ হোটেলে থাকলে আমাকে সাথে করে জায়নামাজ নিয়ে যেতে হয়। তিনি আরো বলেন, আমি অল্প কাপড় পরিহিত মানুষ হোটেলে দেখতে চাই না। যেসব মানুষের আমাদের বিশ্বাস ও সংস্কৃতি অনুসরণ করে, আমি তাদের সাথে আমার সন্তানদের রাখতে চাই। আমরা তাদের সৈকতে নিয়ে যেতে চাই না যেখানে মানুষ নগ্ন হয়ে সূর্য স্নান করে। অনলাইন উদ্যোক্তা আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন যুক্তরাজ্যের আরেক মুসলিম নারী হেসার। তিনি মনে করেন পর্যটন শিল্প এখনও হালাল ছুটির সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে পারেনি। হেসার চান তার সন্তানরা ছুটির দিন কাটাতে গেলেও যাতে মুসলিম মূল্যবোধ পালন করে এমন মানুষদের দেখে। এরকম মানুষের সংখ্যা দ্রুতই বাড়ছে, আর এই সুযোগটি কাজে লাগাচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ। পশ্চিমা ভোক্তা শ্রেণীকে লক্ষ্য করে গড়ে তোলা বিশেষ ধরনের হোটেলের জন্য সুপরিচিত গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। দেশটিতে এখন বিশ্বের বিভিন্ন দেশ থেকে হালাল পর্যটক আসতে শুরু করেছে। দেশটির পর্যটন মন্ত্রী ডক্টর আব্দুল্লাহ মাসুম বিবিসিকে বলেন, মালদ্বীপ একটি মুসলিম দেশ, আর এ কারণে শুরু থেকেই এখানে মুসলিম বান্ধব পর্যটন ব্যবস্থা রয়েছে, আর এই খাতটি খুবই দ্রুত বাড়ছে। তিনি জানান, দেশটিতে এখন সম্প্রদায় ভিত্তিক বা স্থানীয় পর্যটকদের জন্য এখন 1/4 হোটেলের বিছানা আলাদা করে রাখা হয়। আইন অনুযায়ী সব হোটেলে কর্মীদের নামাজের জন্য একটি মসজিদ থাকা বাধ্যতামূলক। পর্যটকরা এখন এই মসজিদ ব্যবহার করেন।
ট্যুরিজম টিভি বাংলাদেশ, দেশের শোভায় দৃষ্টি জোড়ায়।